চরিত্রটা? প্রথমত সবাইকে নমস্কার, আমি খেয়ালি। পুতুলের চরিত্রে আমাকে নতুন করে তোমরা এখানে পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে, সবটা দেখানো সম্ভব হয়নি। মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে, এবং আমরা জীবনে কখনো না কখনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস। তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে, আবার অনেকেই পরিচিত নয় এটার সাথে, কিন্তু টিটিপি এই টার্মটার সাথে আমি শিওর আমাদের শো এর পরে সবাই পরিচিত হবে। এবং টেনে টুনে পাশ হলে সেটা নিয়ে যে লজ্জার সেটা কোনো বিষয় নয়, সেই ব্যাপারটাই পুতুলের লড়াই। এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না, অনেকের মাথায় ঢোকে না, বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না। আমার জীবনেও এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায়, কারণ তারা নিজেরা পারেনি। আমাদের মাদেরকে আমরা দেখেছি, আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে। তো পুতুলও একদম সেরকম একটা মেয়ে। তো পুতুলের গায়ের রংটা কালো, এবং তার দিদির সাথে একটা খুব স্পষ্ট একটা ডিফারেন্স রয়েছে দুজনের। পুতুলের দিদি খুব সুন্দরী দেখতে, ফর্সা, এবং পড়াশোনায় ভালো, তো সব দিক থেকেই পারফেক্ট। বাট পুতুল একটু অন্যরকম, ভীষণ সাধারণ একটা মেয়ে, যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন, এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে, এবং শি ইজ কনফিডেন্ট দ্য ওয়ে শি ইজ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে নায়িকা একটু দুঃখী থাকে, বাট পুতুল কিন্তু কোনোভাবেই তার গায়ের রং বা পড়াশোনা কোনোটা নিয়ে খুব একটা লজ্জিত নয়, বিকজ শি নোজ হোয়াট শি ইজ। এবং নিজের জায়গায় যা যা সহ্য করেছে তোমরা যেমন প্রমোতে দেখলে, যখন মা হবে পুতুল কিন্তু একেবারে একটা অন্য রূপে কামব্যাক করবে। এবং আমার মনে হয় এত সুন্দর লেয়ারিং রয়েছে গল্পগুলোর। আমাদের বিধানদা অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা সিন নিচ্ছে, এবং এখনো অব্দি শুটিং করে আমরা যা বুঝছি আমাদের পুরো টিম প্রত্যেকে ভীষণ খাটছে, খাচ্ছে না যাচ্ছে না, মানে ননস্টপ কাজ হচ্ছে। বাট আমাদের আশা একটাই, মানুষ দেখুক, দেখে আমাদেরকে জানাক, এবং পুতুলের সাথে লোকে কানেক্ট করুক, এটাই আমার আশা থাকবে। এবং আমাদের পুরো টিমের তরফ থেকে সবাইকে এটাই বলবো যে প্লিজ দেখো, অ্যাটলিস্ট ফার্স্ট এপিসোডটা অবশ্যই সবাই দেখো, কারণ আমরা প্রচুর খেটে আমরা বোলপুরে শুট করেছি, প্রচুর আউটডোর্স হচ্ছে, ভীষণ হ্যাপেনিং একটা শুট চলছে, এবং সবাই নিজের শখটা দিয়ে কাজ করছে। তো আই জাস্ট হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সব কথা পুতুল বলেই দিল, আমি আর কি বলবো বুঝতে পারছি না। যাকে ভীষণই ভালো লাগছে এই সিরিয়ালটা করতে। পুতুলের ক্যারেক্টার তো সবাই আপনারা বুঝতে পারলেন। আমার ক্যারেক্টার আমি সাপোর্টিভ হাজবেন্ডই হব ভবিষ্যতে, আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড, খুব সাদাসিধে সরল একটি ছেলে। আর একটা জিনিস, আমি পুতুল টিটিভির সঙ্গে আরেফিন খুব রিলেট করতে পারে, কেন আরেফিন সারা জীবন টেনে টুনে পাস করেছে। আমি খুব একটা পড়াশোনা কোনোদিনই ভালো ছিলাম না, মনে রাখতে পারতাম না ছোট থেকে, তো আমি খুব ভালো রিলেট করি এটাকে। এনিওয়ে, ভীষণই ভালো করে শুটিং করছি। খুব আমার আর একটা ইমোশনাল জিনিস আছে, আমি প্রথম কেরিয়ার শুরু করেছিলাম বিধানদার সাথে, তো বিধানদার সঙ্গে আবার 6 বছর পরে কামব্যাক, ভীষণই ভালো লাগছে, চুটিয়ে শুটিং করছি, ভালো লাগছে। আর কিছু বাকি আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা গল্পটা কি হবে মোটামুটি আন্দাজ করতে পেরেছি। বেসিক্যালি আমার এই গল্পটা করতে ভালো লাগার, প্রচন্ড ভালো লাগার একটাই কারণ, আমার বারবার মনে হচ্ছে গল্পটা খুব আমাদের গল্প, খুব চেনা গল্প সবার। আমি যাকে যেটা শুনেছি সবার জীবনে এই গল্পটা রয়েছে। আমাদের আশেপাশে প্রচুর এরকম দেখা যায় যে 2 বোন রয়েছে, বড় বোন দেখতে ভালো, পড়াশোনায় ভালো, তো বাবা মার ফোকাস অলওয়েজ সেখানে চলে গেছে। আর্থিক সমস্যার কারণে 2 বোনকে সমান ট্রিটমেন্ট করা যায় না, তখন কি হয়, আরেকজন যে থাকে সে কিন্তু অন্ধকারে চলে যায়। বাবা মার ফোকাস, সে বাধ্যতামূলক হোক বা যে কোনো কারণে হোক, ফোকাস কিন্তু সেই এক বোনের উপরে চলে যায়। বাবা মারও আশা থাকে যে চলো অ্যাটলিস্ট একটা বোন তারা, সে আমাদের দায়িত্ব নিক, সেই আশায় তার পুরো ফোকাসটা কিন্তু সেদিকে চলে যায়। কিন্তু যে আরেকজন থাকে, আমরা ভুলে যাই তারও কিন্তু স্বপ্ন থাকে, সেও চাইলে অনেক কিছু করতে পারে, সেইগুলো হারিয়ে যায় লাইফ থেকে, সেইগুলো কিন্তু আমরা ভুলে যাই। তো আমাদের গল্পটাও কিন্তু পুতুল টিভি গল্পটা কিন্তু সেম কন্টেন্টের উপরে। আর তারপরে হচ্ছে আমাদের পুতুল টিভি শুধু নারীর গল্প, একটা মেয়ের গল্প না, কালো মেয়ের গল্প, তো যেটা আরো বেশি ইমোশনাল, আরো বেশি জাস্টিফাইড এই সময় দাঁড়িয়ে মানুষের চোখে আনন্দে দেখানোর জন্য,
যে গায়ের রংটাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না, মনের জেদ ইচ্ছে শক্তি যদি থাকে সে কিন্তু এগুলো ওভারকাম করতে পারে। নিজের বেলা হয়তো সে কিছু করেনি, সে চুপচাপ সহ্য করেছে, সংসারের জন্য, বাবা মায়ের জন্য, ফ্যামিলির ভালোর জন্য সে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। কিন্তু যখন তার মেয়ে হবে, সন্তান হবে, তখন সে কিভাবে সেটা ডিল করবে? সেম জিনিস করবে? যদি 2 সন্তান হয় কি করবে? ভেদাভেদ করবে, নাকি সেটাকে তার সঙ্গে যেগুলো ঘটেছে সেগুলো সে ঘটতে দেবে না? এই যে প্রতিবাদী, সেইটা নিয়ে আমাদের প্রতিযোগিতার গল্প। তো আশা করছি যে আমাদের বাদবাকি যেসব চরিত্র যারা কাজ করছে তারা প্রচন্ড সুন্দরভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলছে। খুব দেখতে ভালো লাগছে, কাজ করতে ভালো লাগছে, সবাই প্রচন্ড ভালোভাবে কাজ করছে। আমরা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা প্রচন্ড এনার্জেটিক ভাবে কাজ করছি। হোপফুলি খুব ভালো হবে। আপনাদের সাপোর্ট দরকার, দর্শকের সাপোর্ট দরকার। দর্শকের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ বিধাতা, থ্যাংক ইউ সো মাচ। এবং কমলিকা চরিত্রে যিনি অভিনয় করছেন তার কাছ থেকে জানবো যে কিরকম লাগছে পুরো ব্যাপারটা। না, প্রথমেই বলি যে ভয় পাবেন না, এইসব আমি বলছি দেখে যে আমি এটাকে সমর্থন করি না তা নয়। কমলিকা হয়তো করে না, কিন্তু রূপাঞ্জনা কোথায় গিয়ে আমার মনে হয় যে এই টেনে টুনে পাস শব্দটি, এটা বা এই ফ্রেজটি, প্রভাবটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, মানে ওতপ্রোতভাবে। আমি তো শুনেছি বহুবার। আমি মাধ্যমিকে কিন্তু সত্যি এটা বলতে কোনো লজ্জা নেই, ম্যাথসে অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম, তাই টেনে টুনে পাশে করেছিলাম। কিন্তু এখানে কি করবো জানি না, এখানে ওকে তো আমাকে অনেক কিছু বলতে হবে। ও জীবনটাকে আপাতত দুর্বিষহ করে তোলার চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে, যেভাবে বিধান বলে দিচ্ছে। কন্টেন্টটা ভীষণ অন্যরকম, এই সময় দাঁড়িয়ে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হয় সমাজের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এই ধরনের চিন্তাধারা তো মানে চিন্তাধারার বদল অনেকদিন ধরেই আসার দরকার। আমরা কোথাও যেন তলিয়ে যাচ্ছি, সব ক্ষেত্রেই তলিয়ে যাচ্ছি, সমাজের বিভিন্ন আঙিনায় তলিয়ে যাচ্ছি। সেখান থেকে যদি আমাদের ধারাবাহিকের মাধ্যমে যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে থাকে মানুষ হিসেবে, শিল্পী হিসেবে, সেইটুকু যদি আমরা সেই দায়িত্বটা যদি পালন করতে পারি, সেটা অনেক বড় পাওনা হবে। ধন্যবাদ। নমস্কার। বহুদিন বাদে আমি এমন একটি চরিত্র পেয়েছি যেটা বহু মানুষের অভিযোগ মেটাবে। মানে অনেকেই বলেন কেন পজিটিভ ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে না। তো থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস, থ্যাংক ইউ সান বাংলা আমাকে এইরকম একটা চরিত্রে ভাবার জন্য। আর একটা মজা আছে, আমি যদি আমার বাদবাকি গল্প নিয়ে তো সবাই বলেছে যে যারা পজিটিভ হয় না তারা একটু দুঃখী হয়, তাদের পয়সা নেই হয়, তাদের ক্ষমতা নেই হয়, কিন্তু এই চরিত্রটি পজিটিভ কিন্তু পুরো বাড়ির রাশ তার হাতে। মানে কোথাও একটা অন্য শেড রয়ে গেছে। আর বাকিটা তো যেমন দেখা হবে। আমি চেষ্টা করছি খুব, আমার ভীষণ ভালো লাগছে কাজ করতে। পুরো টিম এত ভালো, এত ভালো ভালো কো-আর্টিস্ট রয়েছেন। আর একটা কথা বলি, শুধু কালো মেয়ের এগিয়ে যাওয়া নয়, একটা জিনিস না আমাদের জীবনে খুব সমস্যা হয়। আমার থেকে বড় একটা গাড়ি কেউ কিনলো, মনে হলো আমার কেন ওটা নেই, আমার কেন ওটা নেই, আমার যতটুকু আছে সেটাতে আমরা খুশি থাকি না। তো এই যে পুতুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি। আমার কাছে সেটা খুব ভালো লেগেছে। আমার ধারণা কন্টেন্ট তো ভীষণ ভালো, আপনাদের সবার ভালো লাগবে। আপনারা প্লিজ দেখুন আর আমাদের কিন্তু জানাতে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আরো কয়েকজন আছেন, তাদের সঙ্গে পুতুল টিটিভি 24শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায়